তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ আছো, তোমরা আসলে অনেকেই কনফিউশনে আছো যে সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখলে বেশি মার্ক পাওয়া যায়। সো আমি আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্সটা শেয়ার করার ট্রাই করব এবং কিভাবে লিখলে বেশি মার্ক পাওয়া যায় এই জিনিসটাই তোমাদেরকে আজকে শেখানোর ট্রাই করব। তো প্রথমে একটা জিনিস তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে তুমি কোন প্রশ্নের আসলে অ্যান্সারটা দিবা। এই জিনিসটা প্রথমে তোমার থট প্রসেসে আনতে হবে এবং এইটা পুরোপুরি নির্ভর করবে তুমি কোন প্রশ্নের ক এবং খ নম্বর প্রশ্নের অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েটলি জানো। মানে তুমি যে সৃজনশীল প্রশ্নের উত্তরটা দিবা ওইটার ক এবং খ সরাসরি তুমি একদম 100% ঠিকঠাক লিখতে পারো কিনা এই জিনিসটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তার মানে তোমার যে 60টা সৃজনশীল লিখতে হবে, এই 60টার মধ্যে যেটা তুমি ক 100% কারেক্ট লিখতে পারবা ওই প্রশ্নে, এবং খ হুবহু বই থেকে যাতে তুমি অ্যান্সার করতে পারো এই ধরনের অ্যাবিলিটি তোমার আছে কিনা এই জিনিসটা প্রথমে সিলেক্ট করতে হবে। তো তোমাদের অনেকের মনে হইতে পারে যে ভাইয়া আমরা তো হচ্ছে যে 60টা প্রশ্ন আছে, এই 60টার প্রত্যেকটার আমরা এই জিনিসগুলো পাবো না, মানে প্রত্যেকটা প্রশ্নে আমরা এরকম মানে 100% কমন হুবহু বই থেকে পাবো না। তখন আমরা কি করব, ওই জায়গাতে তোমাকে কিছু সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। যদি তুমি 60টা প্রশ্নের অ্যান্সার করো, কমপক্ষে 4টা প্রশ্ন তোমার ক এবং খ A to Z সুন্দর করে জানা লাগবে, বা A to Z সুন্দর করে তুমি কমন পাওয়াই লাগবে। যদি তুমি 60টা প্রশ্নের অ্যান্সার করতে চাও খুবই ভালোভাবে, 4টা নরমালি কমন পাওয়া উচিত। কিছু কিছু প্রশ্নে তোমার ক ভালো করে জানা আছে, খ একটু বানায় লিখতে হবে, এইরকম 3টা প্রশ্ন থাকবে। এখন এই 4টা প্রশ্নকে তুমি কয়েকটা ভাগে ভাগ করবা। যেমন প্রথম 2টা প্রশ্ন, 1 নং প্রশ্ন এবং 2 নং প্রশ্ন, এই দুইটার 100% ক এবং খ তোমার 100% অ্যান্সার জানতে হবে। বাকি যে প্রশ্ন দুইটা থাকবে সেগুলো একটা 5 নম্বরে লিখবা আর একটা হচ্ছে 7 নম্বরে গিয়ে লিখবা। ওকে, তাইলে দেখো ভিতরে 3 নম্বর, তারপরে হচ্ছে 4 নম্বর, তারপরে হচ্ছে 6 নম্বর, এই 3টা প্রশ্নে তোমার ক এবং খ যদি খুবই ভালো করে নাও পারো তারপরেও তুমি এইগুলার এই জায়গাতে বসায় দিতে পারো। আর কেউ যদি অনেক বেশি ভালো পারো তাইলে তো অবভিয়াসলি সেগুলো আগে লিখবা, আর লাস্টের দিকে বা লাস্টের আগেরটা একটু শুধুমাত্র যদি প্রবলেমেটিক থাকে, ধরো 6টা কারো কমন আসছে, একটাতে ক খ কমন নাই, তখন সেটা 6 নম্বরে দিবা, 7 নম্বরে ঠিকঠাক লিখবা। এইভাবে যখন তুমি লিখবা তখন টিচার খাতা কাটার সময় নরমালি একটা স্টুডেন্টদেরকে দ্রুত জাজ করে ফেলানোর ট্রাই করে, কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাই এমন যে অনেক কম সময়ের মধ্যে অনেক বেশি খাতা কাটতে হয়। সো তুমি যখন 2টা প্রশ্ন টানা খুবই ভালো করে লিখবা তখন টিচারের ফার্স্ট ইমপ্রেশনটা তোমার উপরে অনেক ভালো আসবে। সো ওই জায়গা থেকে তোমার একটু মার্ক পাওয়ার সম্ভাবনা বাড়বে। সো অবশ্যই তাইলে বুঝলা ক এবং খ তোমাদের হুবহু বই থেকে লিখলে ভালো মার্ক পাওয়া যায় এবং এগুলোই করা লাগে। আর যেগুলা তোমরা হচ্ছে একটু কমন পাবো না সেগুলা মাঝখানে বসায় দিবা, আমি তোমাদের মার্কিং সিস্টেম করে দিছি। এখন একটা জিনিস খেয়াল করো যে গ এবং ঘ এইটা আসলে কিভাবে লিখতে হয়, কতটুকু লিখতে হয়, এই জিনিসটা তোমার ভালো করে জানতে হবে। দেখো গ নম্বর প্রশ্ন তোমরা যখন অ্যান্সার লিখবা তখন কিছু জিনিস খেয়াল করবা। খেয়াল কি, কয়েকটা অংশে ভাগ করবা, যেহেতু এটা তো তোমার 3 নম্বর আছে, সর্বনিম্ন 3টা অংশে ভাগ করবা। এবং আমি সাজেস্ট করব গ নম্বরটাকে তোমরা 4টা অংশে ভাগ করো, তাইলে ভালো হয়। কারণ কি, যখন তুমি 3টা অংশে ভাগ করবা তখন টিচার তোমাকে 2 মার্ক বা 2.5 মার্ক দিয়ে দিতে পারে। আর যখন তুমি 4টা অংশে ভাগ করবা তখন কিন্তু তোমাকে সর্বনিম্ন 2.5 দিতে হবে, 2 কিন্তু দিতে পারবে না, ঠিক আছে? কারণ 2 দিলে মনে হবে অর্ধেক মার্ক দিচ্ছি। সো তুমি কি করবা, গ নম্বর লেখার সময় 4টা প্যারা লিখবা। এই যে এইখান থেকে ধরো এইখান থেকে এটা একটা প্যারা, তারপরে মাঝখানে এই জায়গাতে লিখলা, তারপরে আর একটু তোমার কনক্লুশন দিবা এখানে 1.5 লাইনের, এবং ফিনিশিং দিবা এরকম করে 4টা। তার মানে এইখানে একটা প্যাটার্ন, এইখানে একটা এবং এইখানে একটা, এই 4টা প্যাটার্নে তুমি যখন লিখতে শুরু করবা বা 4টা প্যাটার্ন যখন তুমি লিখতে পারবা তখন দেখবা তোমার প্রশ্নটা অনেক গোছালো হবে এবং তোমার প্রশ্নটাতে ভালো মার্ক আসার চান্স আছে। এখন একটা জিনিস দেখো যে এই যে 4টা অংশ আছে, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ আর হচ্ছে চতুর্থ অংশ, এই 4টা অংশে কখন কোন অংশে কি লিখবা। এখন প্রথম অংশটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। প্রথম অংশতে উচিত এক্সট্রা কোনো কথা না লিখে এক্স্যাক্টলি কার সাথে কানেক্টেড, ধরো তোমাকে উদ্দীপকে একটা কথা বলা হয়েছে, যে কোনো একটা মেয়ের কথা বলা হয়েছে যে অমুক মেয়ে, ধরো রুনা এরকম ক্লাস 9-এ পড়ে বা ক্লাস 8-এ পড়ে, তার দ্রুত বিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। এখন এই রুনার সাথে অপরিচিতা গল্পের কল্যাণীর একটা সম্পর্ক আছে, তুমি এই সম্পর্কটা প্রথমে দেখায় দিবা। এই টাইপের কানেকশন বিল্ডিং যে অ্যাবিলিটি, বা যে প্রশ্নের সাথে যেটা চাচ্ছে ওই ধরনের সাদৃশ্যটা তোমার বোর্ড বই কোথায় আছে ওই জিনিসটাকে প্রথম এই অংশে তুমি কানেক্ট করায় দিবা। ওকে, তাইলে টিচার বুঝবে যে তুমি টু দা পয়েন্ট অ্যান্সারটা জানো। যখন তুমি টু দা পয়েন্ট অ্যান্সারটা জানো তখন টিচার ভিতরের অংশগুলোকে অত ভালো করে না দেখলেও বুঝতে পারবে যে তোমার অ্যান্সার বা এই জায়গায় লেখার কোয়ালিটি অনেক ভালো আছে অন্যদের তুলনায়। বাট তুমি যখন প্রথম অংশটাতে খারাপ কিছু লিখবা, মানে বানায় লেখা ট্রাই করবা, তখন ঝামেলা হবে। টিচার বুঝতে পারবে যে তুমি আসলে ক্লিয়ার কনসেপ্ট না এই সম্পর্কে। ওকে, সো তারপরে এই যে দ্বিতীয় অংশে এসে
কেন তুমি এটার সাথে কানেক্ট করাইলা, মানে ওই উদ্দীপক এবং তুমি কেন মনে করো যে এই জিনিসটা এটার সাথে কানেক্টেড, বইয়ে কি আছে, এই জায়গার বইয়ের লাইনের মধ্যে কি জিনিসটা আছে সেইটাকে তুমি দ্বিতীয় অংশে কানেক্ট করায় দিবা। তৃতীয় এবং চতুর্থ অংশ হইলো, চতুর্থ অংশ ফিনিশিং লাইন, মানে তুমি ওভারঅল কি উপলব্ধি করলা বিষয়টাতে, কেন আসলে তুমি সমর্থন করো এই উদ্দীপকের এই কথাটাকে বা প্রশ্নকে, কেন আসলে সমর্থিত বা প্রশ্নটা কেন সাদৃশ্যপূর্ণ নয় সেই জিনিসটা লিখবা। আর তৃতীয় অংশে এসে তুমি একটু নিজের মতামত দেওয়ার ট্রাই করবা, যে আমি মনে করি এই জিনিসটা এইভাবে হইলে বা এই জিনিসটাকে এইভাবে করলে আরো ভালোভাবে এই জিনিসটা ভালোভাবে প্রচলিত হইতো। সো এই টাইপের নিজস্ব মতামত তৃতীয় অংশে দিবা, দিয়ে এইরকম করে গ নম্বর গুলা যদি তুমি লেখো, তাইলে দেখো টিচারের যখন মার্কিং অ্যাবিলিটি বা মার্ক তোমাকে দিবে তখন সে কিভাবে কাউন্ট করবে। তখন দেখবে এই জায়গাতে তুমি এক কথাই লিখছো, ওকে এইখানের 1 মার্ক তুমি মানে ডিজার্ভ করো, সঠিক ক্লিয়ার কনসেপ্টের জন্য তুমি 1 মার্ক পাইলা। বাকি দেখো এই জায়গায় তোমার অ্যাবিলিটি এবং কেন তুমি এটাকে মানে এস্টাবলিশ করছো এইটার জন্য তোমার 1 মার্ক এইখানে দিবে। এখন যদি তোমার এই উপসংহারটা খুবই ভালো হয় তাইলে দেখবা ওখানে 0.5 পেয়ে যাবা, তার মানে 2.5 মার্ক হচ্ছে তুমি 3-এর মধ্যে এই গ নম্বরে পেয়ে যাবা, যেটা হিউজ পরিমাণে একটা মার্ক এবং টপ মার্ক পাওয়ার জন্য এটা। এবং যদি তোমাকে সর্বনিম্ন মার্কও দেয় এত সুন্দর করে লেখার কারণে তুমি কিন্তু 2 মার্ক ইজিলি পেয়ে যাবা। এটা হইলো এখানকার বিষয়। এখন দেখো ঘ নম্বর প্রশ্নটা আসলে কি রকম ভাবে লেখা উচিত। এখন দেখো ঘ নম্বর প্রশ্ন তুমি যত ভালো করেই লেখো তোমাকে 3-এর বেশি কিন্তু দিবে না, মানে মার্কিং সিস্টেমটা এইভাবে হয়, ক তে হচ্ছে 1 মানে 1-এ 1 পাও, খ তে হচ্ছে 2-এ 2 পাও, গতে এসে হয় 2-এর মধ্যে মানে 3-এর মধ্যে হয় 2, তারপরে হচ্ছে ঘতে এসে হয় 3, তার মানে দেখো তোমার টোটাল মার্ক কিন্তু এভাবে 7 হয়। বাট যারা গ অংশে ধরো 0.5 বেশি পাও তারা 7.5 পাও, বা যারা ঘ অংশে এসে 0.5 বেশি পাও তারা এখান থেকে 8 পাও। বুঝতে পারছো, এইভাবে কিন্তু মার্কিং সিস্টেম গুলো হয়। অথবা কেউ এখানে 3-এ 3 পাও আর এইটাতে 3 পেয়ে যাও, এই টোটাল 8 বা 9 মার্ক তোমাদের হয়ে যায়, 8 মার্ক হয়ে যায়। সো মার্কিং সিস্টেম কিন্তু এভাবে হয়। তো তোমাকে মাথায় রাখতে হবে যেহেতু তোমাকে ঘতে 3 মার্কে দিবে, তার মানে তোমাকে টাইম বেশি অপচয় করা যাবে না ঘতে। তোমাকে মনে রাখতে হবে এই জায়গাতে 3 মার্কের জন্য আগে গতে যেমনি লিখছো ঘতেও সেম ভাবে লিখবা, তাইলেই দেখবা যে তোমার মার্কিং সিস্টেমটা ভালো হচ্ছে, মানে টিচার বুঝতে পারবে যে তুমি আসলে বোঝো যে টাইম কিলিং এর যে বিষয়টা আছে ওইটাকে ম্যানেজ করে কিভাবে অ্যান্সার করতে হয় সেই জিনিসটা তুমি এখানে লিখবা। তার মানে ঘতেও তুমি 4টার বেশি কলাম লিখবা না, মানে 4টার কলামের মধ্যে শেষ করবা। তুমি গতেও 4টা দিছো, ঘতেও 4টা দিছো, গতে বেশি মার্ক পাইছো বাট এইখানে এসে তুমি 3 পাবা। ওকে, তো নো প্রবলেম, তুমি তো এখান থেকে 7-8 করে পাচ্ছ, 8 করে পাচ্ছ। এখন যদি 8 করে তুমি পাও তার মানে দেখো 27-এ 56, টোটাল হচ্ছে 56-এর মতো মার্ক তোমার হয়ে যাবে 7টা সিজন ছিল। এবং বাকি যখন তুমি এমসিকিউ 24-25টা গাইড করবা তখন কিন্তু তোমার A+ মার্ক চলে আসবে। ওকে, এইটা হইলো সৃজনশীল লেখার বেস্ট ওয়ে। এখন কিছু কিছু বিষয় আছে যেগুলো তোমাকে মনে রাখতে হবে যে সৃজনশীলে ভালো মার্ক পাওয়ার জন্য কি কি বিষয় আসলে গুরুত্বপূর্ণ, মানে কিভাবে লিখতে হয়। ধরো তোমার এইটা একটা পুরো খাতা, ওকে, এইটা একটা পুরো খাতা, তো দেখবা অনেকে প্রশ্ন এই জায়গাতে ক লিখে একটা এরকম করে দিয়ে দেয়। সো তুমি ওই রকম করবা না, কি করবা, কটা ওইখানে না লিখে এই যে মিডল পয়েন্টে এসে এইখানে ক লিখে এই পাশে ইয়া দিয়ে দিবা, নিচে দাগ দিয়ে দিবা, অথবা এরকম করে লিখবা ক নং লিখে এরকম করে নিচে 2টা দাগ দিয়ে দিয়ে সুন্দর করে লিখবা। তারপরে ধরো এটার নিচে এই পাশে খ নং, এইভাবে এইভাবে লিখবা। ওকে, আর অবশ্যই কাটাকাটি কম করবা এবং প্যারা করে করে লেখার ট্রাই করবা। গ এবং ঘতে অবশ্যই প্যারা করে লিখবা যাতে টিচার বুঝতে পারে যে এইখান থেকে একটা নতুন জিনিস তৈরি হয়েছে, তুমি এখান থেকে নতুন কথা শুরু করছো। এই জিনিসগুলা টানা লিখতে গেলে দেখবা লেখার কোয়ালিটিও খারাপ হয় এবং বেশি লেখাও যায় না। ওকে, সো এইটা। আর একটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হলো টাইম ম্যানেজমেন্ট, মানে এমন কিছু করা যাবে না যেটা হচ্ছে একটাতে তুমি 10 মিনিট বেশি দিলা বা 2-4 মিনিট করে বেশি দিতে দিতে লাস্টে গিয়ে একটার ঘ লিখতে পারলা না, এমন করা যাবে না। তোমাকে অবশ্যই একটা টাইম ফ্রেমের মধ্যে লিখতে হবে। ধরো তুমি এরকম করে টাইম লিখছো যে 17 মিনিট করে আমি ক থেকে ঘ পর্যন্ত লিখবো, এই 17 মিনিট বা ধরো এরকম 20 মিনিট তুমি টাইম ধরছো, এই 20 মিনিটের 1 সেকেন্ড বেশি হয়ে গেলে তুমি ফিনিশ করার ট্রাই করবা, মানে 1 মিনিটের মধ্যেই তোমার টাইম ক্রস হওয়ার তুমি ঘ নম্বর ফিনিশ করবা, সে যতটুকুই লেখা হোক না কেন। তুমি যদি একটা ঘতে বেশি লেখো তুমি মার্ক পাবা 0.5 বেশি, ওকে, হাইয়েস্ট পাইলে, সেটা না পাওয়ার চান্স আছে। তুমি যদি ওখানেই ফিনিশ করে দিতা 3 পাইতা, তুমি যদি আরো 2-4 লাইন লেখো 3ই পাবা। সো তোমরা চেষ্টা করবা এই জিনিসটা অ্যাভয়েড করতে, টাইম কিলিং গুলা অবশ্যই মাথায় রাখতে। এখন তুমি যখন এইভাবে যখন আগাবা টাইম কিল করতে করতে লাস্টে গিয়ে দেখবা যে একটা প্রশ্নের গ ভালো করে লিখছে, ঘ একদমই লিখতে পারো নাই, তার মানে 4 মার্কের অ্যান্সার করা বাদ দিয়ে তুমি চলে আসছো। একটা জিনিস চিন্তা করো, তুমি ধরো কয়েকটা প্রশ্ন খুবই ভালো করে লিখতে টাইম বেশি খাইছো, এই 3টা প্রশ্ন ধরো তুমি খুবই ভালো করে ঘ লিখতে লিখতে 10 মিনিট শেষ করে ফেলছো। এখন এটাতে 0.5, এটাতে 0.5, এটাতে 0.5, টোটাল কত হলো 1.5। বাট তুমি এইখানে 4 মার্কের যদি প্রশ্ন লিখে দিতা তুমি ইজিলি 2 পেয়ে যাইতা। তার মানে কি দেখো, তারপরেও তোমার -0.5
নেগেটিভ থাকতেছে, মানে তুমি কম পাচ্ছ। তার মানে সঠিক টাইমে যদি তুমি ঠিক করো তাইলে মার্ক পাওয়ার সম্ভাবনা বাড়বে। এবং টিচার যখন দেখবে যে তোমার মানে টাইম সেন্স অনেক খারাপ, তখন টিচার ইচ্ছা করেই তোমার মার্ক অত ভালো দিতে চাইবে না, মনে করবে যে আসলে এ তো অত ভালো ডিজার্ভই করে না, শেষ করে না, এর ম্যানেজিং স্কিল খারাপ। সো এইসব বিষয় মাথায় রাখবা, তাইলে দেখবা সৃজনশীলে অনেক ভালো মার্ক পাওয়া যায়। ওকে, আমি একটা সৃজনশীলে আমার হচ্ছে সমাজ বিজ্ঞান সাবজেক্ট, তোমরা 2019 সালের দিকে দেখবা মানে অনেক কঠিন প্রশ্ন হয়েছিল আর কি, ঠিক আছে। এমসিকিউটা আমার খুবই খারাপ হয়েছিল, বাট ওইটার আমি লিখিততে প্রত্যেকটাতে 9 করে পাইছিলাম, মানে আমার টোটাল 7 নং 63 মার্ক চলে আসছিল লিখিত অংশের মধ্যে। লিখিত এবং এমসিকিউতে আলাদা আলাদা ইয়া পাওয়া যায়। সো বাই চান্স আমার এমসিকিউ এত বেশি খারাপ হয়েছিল, ওইটাতে আমি এমসিকিউতে মনে হয় 13-র মতো মার্ক না 14-র মতো মার্ক পাইছিলাম। তার মানে এইখানে টোটাল তোমাদের আমার হচ্ছে 76-এর মতো মার্ক চলে আসছিল, এখানে 30-এর মধ্যে 13। মানে প্রশ্নগুলো এত কমপ্লেক্স হয়েছিল যে আমি আসলে কাট করতে পারি নাই। ওটা মনে হয় দ্বিতীয় পত্র, সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র। কারণ কি ওই সাবজেক্টটাতে তুমি 2019 সালে দিনাজপুর বোর্ডের প্রশ্ন দেখবা, তাইলে বুঝতে পারবা মানে খুব কনসেপচুয়াল প্রশ্ন চলে আসছে, মানে উদ্দীপক দিছে, ওই উদ্দীপকের সাথে কোনটা মানে হবে এমন টাইপের জ্ঞানমূলক প্রশ্ন কম ছিল। সো ওই জায়গাতে আমি এই সিস্টেম গুলো ফলো করছিলাম, এবং টিচারও বুঝতে পারছিল যে এমসিকিউটা অনেক বেশি হার্ড হয়েছে, ওই জন্য হয়তো বা একটু বেশি বেশি করে দিছে, অথবা আমার লেখার স্কিল ভালো ছিল। আর এইখানে হাতের লেখা ভালো হওয়া খুবই গুরুত্বপূর্ণ। যাদের হাতের লেখা ভালো তারা আসলে অ্যাডভান্টেজ পাবা। আমার হাতের লেখা একটু ভালো ছিল, আমি একটু অ্যাডভান্টেজ পাইছি, এবং কাটাকাটি আমার একদমই হইতো না লেখার মধ্যে। ওকে, সো এইটা আমার একটা অ্যাডভান্টেজ ছিল, লেখা খুবই ক্লিন থাকতো। সো এরকম ক্লিন যখন দেখবে, লেখার কোয়ালিটি ভালো ছিল, এবং ক খ গুলো আমার একদম হুবহু বই থেকে দেওয়া ছিল। সো এমন যখন থাকবে তখন তুমি অবভিয়াসলি ভালো মার্ক পাবা, এবং তোমার টিচাররাও বুঝতে পারবে যে ছেলেটা পড়াশোনা করছে। সো এই টাইপের যে বিষয়গুলো আছে, যেমন হচ্ছে বাংলা প্রথম, তারপরে তোমাদের আর্টসের সাবজেক্ট গুলো যেগুলো আছে, এগুলোতে তোমরা ক খ গুলো অবশ্যই ঠিক রাখবে। আর আমি যেভাবে বললাম এই জিনিসগুলো ফলো করলে আশা করি 8 করে করে তো তোমরা ডিজার্ভ করোই, ঠিক আছে। তো এটাই হচ্ছে কথা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, লাগলে অবশ্যই একটা লাইক দেবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। এইচএসসি নিয়ে আমরা প্রচুর ভিডিও দিচ্ছি, এবং আমাদের অ্যাডমিশন নিয়ে অনেক ভিডিও আছে। আশা করি তোমাদের অ্যাডমিশন জার্নি, এইচএসসি জার্নি খুবই ভালো হবে আমাদের সাথে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।